আই দেখ একটু দেখ একটু না দেখলে শোন আমি কে আসছি বল না, বল তো কে আসছি। এই কি শুধু চাল দিচ্ছে। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। সুস্মিতা কে ব্লগ, আমার নাম হচ্ছে কল্পনা মণ্ডল। আজকে আমি সকাল সকাল উঠে পড়ে কত বাসন মেজে ফেলাচ্ছি, এত যে বাসন মেজে ফেলাচ্ছি আর বলার মতো নেই। কত বাসন, ভাবতেছি যে অন্য দিনের বাসন না, একদিনের বাসন আমাদের এত হয়েছে। আবার ওখানে যে বাসন আছে ওটা রাত্রের বাসন, ওখানে মাজা ঘষা ওগুলো আছে। এখন কোথায় আছে, এই যে কলের পাড়, আমি এই কলের পাড় থেকে আসলাম, আবার ঘরে ঢুকলাম, রান্নাঘরে কত সবজি, বাগানের সবজি, কত সুন্দর সুন্দর সবজি আমার এখানে বিছানো থাকে। আর রাত্রেবেলা একটা কাপড় দিয়ে মুড়ে রাখি, কোনো কিছু যেন না উঠতে পারে। মিষ্টি কুমড়া আনছি, মিষ্টি, এই যে কত সবজিগুলো দেখতে পাচ্ছেন, এখানে বাজারের সবজিও আছে, আমাদের বাগানের সবজি আছে। তবে এই যে মিষ্টি কুমড়াটা, এই মিষ্টি কুমড়াটা আমার বাজারের সবজি। আর এই যে পুঁই শাক আমার হাজব্যান্ড নিয়ে আসছে আমার বাগান থেকে, আর ডাঁটাটাও আমাদের বাগান থেকে, টমেটো, ওই যে বেগুন, আবার কী আনছে, মূলো নিয়ে আসছে আমার বড় ছেলে এসব বাজার করে নিয়ে আসছে। আসার সময় কী হলো, এগুলা সব আমার মেয়ে কাটবে। এত সবজি থাকার পরেও আমি কী করলাম, মিষ্টি কুমড়া উঠাতে গেলাম। বৃষ্টি আসতেছে, মিষ্টি কুমড়া উঠালাম। কি করব, বৃষ্টি যে আসতেছে মিষ্টি কুমড়া নষ্ট হয়ে যাবে, সেই জন্য মিষ্টি কুমড়া নিয়ে আসলাম। কারণ আগের যে ছোটো মিষ্টি কুমড়া আছে ওটুক দিয়ে হবে না, সেই জন্য মিষ্টি কুমড়া নিয়ে আমি বাড়ি ঢুকাইতেছি। এই দেখেন মিষ্টি কুমড়া গাছটা এমনিতে হয়ে গেছে। তাই এত সুন্দর মিষ্টি কুমড়া বন্ধুরা, কি বলি, এটা স্বাদও অন্যরকম। কারণ খেয়েছি তো, বাজার থেকে এনেছিল। তাই এই মিষ্টি কুমড়া বীজগুলো আমি ফেলে দিয়েছি। এটা মিষ্টি কুমড়া নিয়ে এলাম। আমার মেয়ে কত রকম সবজি কেটেছে, আলু কেটেছে, তারপর কি রাই সজনা, ডাঁটা এসব কাটছে। আবার একটা এই তো ডাঁটার মধ্যে কী দিচ্ছে, ও মা টমাটো দিয়েছে। টমাটো তো নিয়ে আসছে বাজার থেকে, আমাদের ঘরের টমাটোও আছে, মানে ঘরের মানে বাগানের আর কি। কী আর বলি বন্ধুরা, আমি না এই একদম কীরকম যেন হয়ে গেছি, এত উমা শশা কেটে ফেলাচ্ছে। আমার মেয়ে আবার লেবু কেটছে, এত করছে। উমা এগুলো আবার কি, এটা আবার কি কাটছিস রে মন? মন, তুই এটা কি কেটেছিস? আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, এত সবজি কেটে ফেলাচ্ছিস তুই এইটুক টাইমের মধ্যে। মানে আমি এদিকে থাকতে আমার মেয়ে সব কেটে ফেলাচ্ছে, তাই আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। কি আবার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। আমার মেয়ের কত সুন্দর সবজি, কত সুন্দর কালার হয়েছে, শাক ভাজা, লাল শাক ভাজা, আবার স্যালাড। উমা এটা আবার কি রে, মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকের সবজি হবে। উমা, আমার মেয়ে ভাত রেডি করে দিয়েছে টেবিলে, আমি কত সুন্দর করে খাইতেছি, আমার কোনো টেনশন নেই তো। স্যালাড দিয়ে কত সুন্দর হয়েছে, খুবই ভালো লাগতেছে। আমার মেয়ে কত সুন্দর করে সেজে দেয়, মা তুমি খাও, তাই মনের আনন্দে খাইতেছি, কোনো আমার টেনশন নেই তো। মেয়ে সবসময় আমাকে এরকম সেজে গুজে একটা ভাত সুন্দর করে দেয়। এই মেয়েটার জন্য আমার মেয়েও খাচ্ছে, আমার দেখা দেখি আবার মেয়েও খাচ্ছে, মেয়েকেও খিদে লেগে গেছে। দুই দুইজনে খাইতেছি আর মানে গল্প করতেছি, মা তুমি এরকম করে ভিডিও করো, হ্যাঁ তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তবে তোমার বন্ধুরা যদি একটা সাবস্ক্রাইব করে, তুমি তো সেই আনন্দ। হ্যাঁ আনন্দ হই, আমার দিদিরা তো আমার পাশে আছে, যে পাশে আছে আমি তাদেরকে কি কত যে ধন্যবাদ দেই, আমি কত যে তাদের জন্য আমি প্রার্থনা করি যেন ওরা আমার সবসময় পাশে থাকে, তাদের জন্য ওরা যেন সবসময় আমার সাপোর্ট করে। আমি এরকম করে তারপর কী করলাম, আমি রেডি হয়ে গেলাম, আবার ব্যাংকে যাব বন্ধুরা। আমার মেয়ে যাবে, আমার ভাস্তি যাবে, বোন যাবে, আমি একদম রেডি ঘরের মধ্যে। আমার বোনও এসে পড়ছে, আর দুই বোনে যাব, আমার ভাস্তিও আছে, মেয়েও আছে। ওরা আবার গল্প করতেছে কোথায়, এতে দুই বোনে চলছি, আমার পিছনে ওরা দুজনে পিছনে পড়ে গেছে। বলতেছি তাড়াতাড়ি আয়।
আমার বোন কত সামনে যাচ্ছে, ওর কোনো টেনশন নাই। আমার যত শত টেনশন, আমারই যত শত টেনশন। এখন কোথায় যাচ্ছি? তবে তো বলছি বন্ধুরা, আমি ছোট গ্রামে থাকি, এই গ্রাম থেকে আমি শহরের দিকে রওনা হচ্ছি। মানে একটু রাস্তায় উঠতে হবে, পাকা রাস্তায়, মানে হাই রোড যাকে বলে সেই রকম হাই রোড। তারপরে এক কাকুর সঙ্গে আমার দেখা হয়ে গেল, কাকুর সঙ্গে কথা বললাম। যাই করতে 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 এই পাশে স্টেডিয়াম, এই স্টেডিয়াম মাঠে যে খেলাধুলা হয় দেখে অবাক হয়ে যাবেন বন্ধুরা, এত সুন্দর খেলাধুলা হয়। তারপর কি টোটোতে উঠলাম, 2 বোন উঠছি, আমার ভাস্তিও আছে, আমার মেয়েও আছে, দুইজনে গল্প সল্প করতে করতে যাইতেছি। আর বোনের সঙ্গে তো সেই রকম গল্প হয়, আর বোনের মনটা কেমন কেমন যেন একটু বলে, আর আমি তো হাসতেই মরি, হাসতে। ব্যাংকের কাজ সেরে এখন মিষ্টির দোকানে এলাম। এই মিষ্টির দোকানে এসে হয়তো মিষ্টি নিলাম, সিঙ্গারা নিলাম। আমার তো সিঙ্গারা সেই ভালো লাগে, আমার বোনেরও সিঙ্গারা সেই পছন্দ, ভাস্তিরও সিঙ্গারা সেই পছন্দ। আর মিষ্টির দোকানের নাম হচ্ছে পূর্ণচন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানে মিষ্টি ছাড়া আমি কিছুতেই কোনো কিছু মানে বুঝি না। আমি গেলে ওই দোকানে জলের বোতলও নিয়ে যাই বন্ধুরা, আমি জলের বোতলটাও সামনে নিয়ে যাই, কারণ জল ওখানকার জল খাই না। জল খেলে এমনিতে একদিন খেয়েছি, সত্যি সত্যি ভাব, কথাটা বলতে তো কীরকম বুঝতেছ, কত কীরকম হচ্ছে। তাই বন্ধুরা কি কত সুন্দর স্বাদ লাগছে, আর দোকানদারটাও এত ভালো না, সেই জন্য ওখান থেকে আমি যে মিষ্টি নিয়ে আসি বাড়িতে। তবে আজকে কোনো মিষ্টি আনি নেই, আজকে খেয়ে নিয়েছি, কারণ অনেক রকম কাজ আছে, একটু বাজারঘাট করব, এই জন্য কী করলাম, 3 জনে দোকানে খাওয়ার পর, মিষ্টি খাওয়ার পর জুয়েলারি দোকানে গেলাম। তারপর আগে কসমেটিকের দোকানে গেছি, কসমেটিকের দোকানে কী কী নেবো না নেবো তাই দেখতেছি, মেয়ে দেখতেছে, আমার ভাস্তি দেখতেছে। তারপরে কোথায় যাব, মনে মনে প্ল্যান করলাম, কোথায় যাব, জুয়েলারি দোকানে যাব। জুয়েলারি দোকানে যাই একটা কিছু নেবো আর কি, প্ল্যান করে গেছি তো বাড়িতে, যে ওখানে সোজা আমরা বাড়ির দিকে রওনা হলাম। টোটোওয়ালাটা কত ভালো, টোটোওয়ালাটা ভালো। তারপর কি করলাম বন্ধুরা জানো, আমার কাছে পয়সা ছিল না, ওগুলো বলতেছি টোটোওয়ালাকে কী দেবো, তখন আমার ভাস্তি কী করলো, ভাস্তি দিল টাকা। আমি লজ্জায় মরে যাই, ভাস্তি দিচ্ছে টাকা, আমার কাছে আছে মানে নোট, বড় নোট, তাই আর কিছু বললাম না, পরে দিয়ে দেবো। যাই হোক, এখন আমার ভাস্তিও যে চলে যাচ্ছে বাড়ির দিকে, একা একা চলে যাচ্ছে, আমার মনটাও কীরকম করে, একা একা মেয়েটাকে ছাড়লাম, আর এদিকে তাকাচ্ছি মেয়েটার দিকে, আর আমি সোজা বাড়ির দিকে রওনা হলাম। মেয়েও আসলো আমার পিছনে পিছনে, মেয়ে আসে পিছনে একটু। তারপর কোথায় এলাম, তারপরে রাস্তায় এসে এক বলতেছি আমার কথা, আম নেওয়ার জন্য ঢুকলাম, আম নিব। আমার কথা ভাবতেছে যে মামি, আমাকে মামি করে ডাকে, যে তোমার জন্য আম কুড়িয়ে রাখছি, মামি কেন আসো না? আমি কই আমি সময় পাই না, তাই আমি কই আর তোমার জন্য কত আম কুড়িয়ে রাখছি, তুমি আসো নিয়ে যাও, সুন্দর সুন্দর আম ধরছে। তাই ঠিক আছে, ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে ও মা কত সুন্দর আম, বাড়িটাও কত সুন্দর, ভালো লাগে। একদম বাড়ির ভিতরে গেলাম, বাড়ির ভিতরে গিয়ে ও মা, ছেলেটা কী করতেছে, একটা ছেলে আছে, ছেলেটাকে দেখতে পাচ্ছি না, ও কোথায় গেছে। তারপরে ওই দিকে একটু ভিতরে গেলাম, দেখতেছি চাল ধুচ্ছে ছেলেটা, আমি দেখে অবাক হয়ে গেলাম, ছেলেটা কত সুন্দর করে চাল ধুচ্ছে, কারণ ওই বৌমার না মেয়ে নাই, ছেলেটা সব কিছু করে, ছেলেটার পড়াশুনো কত ভালো, এই স্টেডিয়াম মাঠের পাশে বাড়ি, স্টেডিয়াম মাঠে খেলাধুলা করে, এত সুন্দর ছেলেটা দেখে আমাকে লজ্জায় মাথা হেট করেছে, পাইপ দিয়ে জল ধুচ্ছে, চাল ধুচ্ছে, ছড়ি মাথা উঠেছে না, এইরকম লজ্জা পেয়েছে, কারণ একটা ছেলে মানুষ তো, তবুও আমার মুখের দিকে দেখে একটু হাসলো, এক হাসি। আমিও বলতেছি, কিরে ভাই তুই কীরকম মেয়ের মতো কাজ করতেছিস, আর ও হেসে কিচ্ছু বলে না আমাকে। তারপর আর বাড়ির দিকে রওনা হলাম, বাড়ির দিকে রওনা হতে হতে এই একটা মানে যার সঙ্গে ছোটো যা, তারপরে গল্প হলো, আমি কই আমি বাড়িতে ঢুকে পড়লাম, ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে চোখ মুখের কী অবস্থা, আয়না দিয়ে দেখতেছি আমার চোখ মুখের কী অবস্থা, এখন রান্নাবাড়ি করবো, একটু একটু